শুভ সকালের একরাশ ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করছি আর নতুন একটা ভিডিও শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো। তো এখন ঘড়িতে মতো প্রায় 6:45 মতো বাজে। আমি 5:30টায় উঠে পড়েছি। উঠে দেখো একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম আজকের সকালটা। দেখতে পাচ্ছ 6:45 বাজে। এখন থেকে আমার দিন শুরু আর সারাদিনের কাজকর্ম শুরু। তো ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। গাছের পাশ দিয়ে দেখো কি সুন্দর সূর্যের আলোটা, সকালবেলার এত সুন্দর সূর্যটা দেখতে দারুণ লাগে আমার। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর এই দেখো গাছের ফাঁক দিয়ে তোমাদের পুরো সূর্যটা একটু দেখিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছিল। তা এবার চারিদিকটা রাতটা একটু দেখিয়ে নিলাম। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এবার বসিয়ে দিয়েছি ভাত। এখানে দেখো শুকনো লঙ্কা সর্ষে তেল দিয়ে ভেজে রেখে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। চলবে এখন যুদ্ধ, মানে 7:30টার মধ্যে সবাই খেয়ে বেরিয়ে যাবে। তো তার জন্য দেখো আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডাল করব বলে একটু টমেটো ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে ডালটা বানাবো, মুসুরির ডাল। তা ডালটা আমি আগের দিনই সেদ্ধ করে রেখে দিই, কারণ এত তাড়াহুড়ো থাকে। তা ডাল সেদ্ধটা ঢেলে দিলাম টমেটোর ওপর। এখন দিয়ে দিচ্ছি দেখো হলুদ আর লবণ। তো মুসুরির ডাল খেতে তো কার কার ভালো লাগে, আমার তো দারুণ লাগে। ডাল তো টকবক করে ফুটে উঠেছে। এখন কড়াই থেকে বেশ কিছুটা ডাল দেখো এই বাড়িতে তুলে নিচ্ছি। তারপরে কি করব ডালটা নিয়ে বলো তো? এটা আমার শাশুড়ি মায়ের জন্য তুলে রাখছি। তারপরে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে ডাল তো ভালোই লাগে টমেটো দিয়ে। শীতের সময় যাতেই ধনে পাতা দাও টেস্টটা অন্যরকম হয়। তো একটুখানি ধনে পাতা দিয়ে ডালটা ফুটিয়ে নিলাম, ডালটা নামিয়ে ফেলেছি। এবার হচ্ছে ভেন্ডি আর আলু ভেজে নিচ্ছি। এটাই আজকে ভাতেও খাওয়া হবে আর রিক আর তোমাদের দাদাভাইয়ের টিফিনেও দেওয়া হবে। তো চলো, এদিকে তো ভাজাভুজি সব কমপ্লিট, মানে ভাজতে দিয়ে পাশে আটা মাখতে শুরু করে দিয়েছি, কারণ একটা ভাজা নিয়ে বসে থাকলে তো হবে না। আটাটা মেখে ফেলেছি, রুটিও বানিয়ে ফেলেছি। আর মানে এই রুটিগুলো যখন বানাচ্ছি না, তার আগে তো রিক খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। এটা তোমাদের দাদাভাইয়ের রুটিটা সেঁকে নিচ্ছি। এখন টিফিন বক্স রেডি করে নিচ্ছি। টিফিন বক্সে দিয়ে দিলাম রুটি আর ভেন্ডি আলু ভাজা, আর সাথে দিয়েছিলাম একটু শনপাপড়ি। আর এখন দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা, মুসুরির ডাল আর ডিমের অমলেট। এটা তোমাদের দাদাভাইয়ের খাবার বেড়ে দিয়েছি। আর মুসুরির ডাল আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখলে, ডিম থাকলে তার কিছুই লাগে না। বানিয়ে ফেললাম চা। তা এখন খেতে হবে চা। আমার আর মায়ের জন্য সকালবেলা চাটা বানানো হলো এখন। তো বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে, মানে রিক আর তোমাদের দাদাভাই দুজনেই বেরিয়ে গেছে। তাই ঠান্ডার দিনে যতই সকালে ঠান্ডা লাগুক না কেন, চা খাওয়ার সময় আমাদের হয় না, কারণ ওরা সবাই বেরোয় 7:30টার মধ্যে। তো উঠে তাড়াহুড়ো করে রান্না থাকে। এখন ঠান্ডার মধ্যে দেখো চা নিয়ে খেতে বসে পড়েছি। তো চা একটু চুমুক দিতে দিতে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। কি ভালো লাগছে এখন, মানে সকাল থেকে জল ঘেটে কাজকর্ম করে এখন একটু চা খেয়ে তারপরে আবার বাকি কাজগুলো করা যাবে। চল এখন চা খেয়ে আবার পরে ফিরে আসছি। তো তারপরে চলে এসেছি আমাদের দুপুরের খাওয়ার নিয়ে। সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজোর ঘরের কাজ হয়ে গেছে। আর আগেই তো দেখেছি আমার তোমাদের দাদাভাই রিক যাওয়ার পরে একটু সাথে আলুর খোসা ভেজে নিয়েছিলাম পোস্ত দিয়ে, এটাও দারুণ লাগে। তো খাবারের থালি রেডি। এখন সন্ধ্যাবেলা সবাই বাড়ি চলে এসেছে, কিছু খেতে দিতে হবে। তো তার জন্য ভেজে নেওয়া হচ্ছে বেগনি। বেগনিটা মেনলি ভাজা হচ্ছে মায়ের জন্য, কারণ মা খায় না ধনে পাতার বড়া। আর দেখো বেগনিগুলো দারুণ খেতে হয়েছিল, কি দারুণ ফুলেছে সেটাও দেখতে পাচ্ছ। আর আমাদের জন্য একটু ধনে পাতার বড়া ভেজে নেওয়া হয়েছে। তো বেগনি ধনে পাতার বড়া খাওয়ার পরে তা একটু তো চায়ের দরকার। চা খাইনি, কফি খেয়েছি। তা দেখো সবাই কফি খাচ্ছে, তো সেটাই একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই পেছনে ঘুরে বসে বসে টিভি দেখছে, তা সেই জন্য পেছনের দিকটাই উঠেছে আর আমরা খাচ্ছি, সেটাই করে নিলাম একটুখানি ভিডিও। তো তারপরে কিছু জিনিস আসার সময় অফিস থেকে এনেছে। দেখো এটা বেশ ছোটো 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 পাউরুটি টাইপের, ভেতর ক্রিম দেওয়া আছে, খেতে বেশ ভালো। তো এটা খাওয়া হবে না এখন। আর এখানে ওটসের লাড্ডু আর সাদা বেগুন। সাদা বেগুন তো দারুণ লাগে খেতে, ভাজা খেতে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। গোল গোল সাদা সাদা বেগুন। তো এগুলো রেখে দেবো। আর শীত তো প্রায় পড়েই গেছে। এখন রাতের জন্য একটু বানিয়ে নেওয়া হচ্ছে গোলা রুটি। গোলা রুটি খেতেও ভালো লাগে।
আর যেহেতু ওগুলো খেয়েছিল সেই জন্য আর কিছু সেরকম খায়নি, সবাই একটা একটা করে গোলা রুটি খেয়েছে। তো গোলা রুটিগুলো বানিয়ে ফেলেছি। আর তোমাদের দাদা ভাই শীতের আমেজ যখন পড়ে গেছে, শীতের প্রচুর জিনিস থাকলেও তোমাদের দাদা ভাইয়ের জিনিস সবসময় পাওয়া যায় না। তো সুন্দর একটা হাত কাটা দেখো সোয়েটার নিয়ে নিয়েছে, সোয়েটারটা কেমন হয়েছে সেটাও জানিও। আর তোমাদের দাদাভাই এতটা লম্বা জানো তো, সেই জন্য হয়ও না সব সময়। তো এইটা পেয়ে গেছে, সাথে সাথে কিনে নিয়েছে। শীত মানে একটু তো নতুন নতুন জামা কাপড়ের প্রয়োজন হয়, মানে সোয়েটারের তো দরকার হয়, জামা কাপড় সেরকম দরকার হয় না। কে কে একমত আমার সাথে বলো তো? এ দেখো দুটো মোজা নিয়েছি, শীতকালে একটা ভালো সোয়েটার পরলে ভেতরে যে কোনো জামা কাপড় পরলেই তো হয়ে যায়। আর এইটা একটা হুডি নিয়েছে, তো সেটাও শেয়ার করে নিলাম তোমাদের সাথে। হুডিটাও বেশ ভালো হয়েছিল, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল। তো সমস্ত শীতের জিনিসগুলো দেখাতে দেখাতে আজকে তোমাদের কাছ থেকে এত বিদায় নেব। ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। ফেসবুক থেকে যারা দেখবে আমার পেজটা ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে। তো চলো আজকের মতো টাটা জানিয়ে বিদায় নিলাম।